সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করছে বিজেপি, বললেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, স্বাধীনতার পরবর্তী সময়ে দেশের ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার পাশাপাশি সীমান্ত সুরক্ষা, চোরাচালান রোধ, মাদক ও নারী শিশু পাচার রোধে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিপি সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। কিডনি রোগীকে বাঁচাতে ও আইফোন কিনতে ব্যাংকে ডাকাতির চেষ্টা, বললেন পুলিশ। রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় ঢুকে পড়া 3 ডাকাত আত্মসমর্পণ করেছেন ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া পাকাপোল এলাকায়। তাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হেফাজতে নেওয়া হয়েছে। এই ঘটনায় কেউ হতাহত হননি। 19 ডিসেম্বর বৃহস্পতিবার বেলা 2টার দিকে ডাকাত দল ব্যাংকটিতে ঢুকে পড়েন। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ, র্যাব সহ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সদস্য সংঘটনাস্থানে যান। তাদের অভিযানে এক পর্যায়ে আত্মসমর্পণ করেন 3 ডাকাত। আত্মসমর্পণকারীরা হলেন মোহাম্মদ লিওন মোল্লা নীরব, মোহাম্মদ আরাফাত ও সিফাত। 3 জনই স্থানীয় বাসিন্দা। নীরবের কাছে পাওয়া ড্রাইভিং লাইসেন্স থেকে জানা যায় তার নিজের জেলা গোপালগঞ্জ। বৃহস্পতিবার রাত 8:30টার দিকে ঢাকা জেলা পুলিশ সুপার আহমদ মুরদিদ এক সংবাদ সম্মেলনে জানায়, ভিডিও গেম ও মুভি দেখে অ্যাডভেঞ্চার হিসেবে ঢাকার পাশে দক্ষিণ কেরানীগঞ্জ চুনকুটিয়ার জিঞ্জিরা শাখায় রূপালী ব্যাংক ডাকাতির চেষ্টা করেন 3 কিশোর। সংস্কারের নামে নির্বাচন পেছানোর কোনো মানেই হয় না বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, ওদের ভারতের কথা চিন্তা করার দরকার নেই, দেশের মানুষের কথা ভাবুন। ওবায়দুল কাদেরের গণ অভ্যুত্থানের 3 মাস পর কিভাবে দেশ থেকে পালায় সেটা নাকি উপদেষ্টারা জানে না, তাহলে জানে কি? অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, সংস্কারের নামে নির্বাচন পেছানোর কোনো মানে হয় না। সামনে রোজা আসছে, তাই আওয়ামী লীগের কোনো লোকজন যাতে সিন্ডিকেট না করতে পারে সেই বিষয়ে দৃষ্টি রাখুন। জাতীয়বাদী শক্তিকে নষ্ট করে আবারও ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, আওয়ামী লীগের জনগণ ঝামেলা সৃষ্টি করে বিএনপির উপর দায় চাপানোর চেষ্টা করছে। দেশের অন্য ধর্মের মানুষের ভালো আছে, হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, এসব বলে কোনো লাভ নাই।